শান্তি 26/5/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 31/12/1999 মধুবন। আজকের হেডলাইন, নতুন শতাব্দীতে নিজের চলন আর চেহারা দ্বারা ফরিস্তা স্বরূপকে প্রত্যক্ষ করো। তো নতুন শতাব্দীতে নিজের চলন আর চেহারা দ্বারা ফরিস্তা স্বরূপকে প্রত্যক্ষ করো। আজ বাপদাদা নিজের পরমাত্ম পালনার অধিকারী বাচ্চাদের দেখে হর্ষিত হচ্ছে। কত ভাগ্যবান যে স্বয়ং পরমাত্মার পালনায় পালিত হচ্ছে। দুনিয়ার মানুষ বলে যে আমাদের পরমাত্মাই পালনা করছে, কিন্তু তোমরা সেই অল্পই বিশেষ আত্মারা প্র্যাকটিক্যালে ভগবানের পালনা পাচ্ছ। পরমাত্ম পালনা, পরমাত্ম শ্রীমত, সেই শ্রীমতেই চলছ, পালছ। পাল রহে হো, চল রহে হো, পাল রহে হো। এইরকম নিজেকে বিশেষ আত্মা অনুভব করো, নিজের মহানতাকে জানো। বর্তমান সময় তো ব্রাহ্মণ আত্মারা মহান হয়নি, বর্তমান সময় তো অবশ্যই ব্রাহ্মণ আত্মারা মহান, আর ভবিষ্যতেও সর্বশ্রেষ্ঠ মহান তোমরা। দাপরেও তোমাদের জড় চিত্র এত মহান হয় যে कोई भी चित्र के आगे जाएगा, যে কেউ যখন তোমাদের চিত্রের সামনে যাবে তো নমন করবে, প্রণাম করবে। এত তোমাদের মহানতা যে আজকের দিন পর্যন্ত যদি किसी भी आत्मा को बनावटी देवता बना देते, কোনো আত্মাকে যদি দেবতা সাজানো হয়, লক্ষ্মী নারায়ণ বানায়, শ্রীরাম বানায়, তো যতক্ষণ সেই আত্মা দেবতার পাঠ বাজায়, তো সেই আত্মাকে জেনেও যে এ তো সাধারণ মানুষ, দেবতা সেজেছে, কিন্তু যতক্ষণ দেবতা রূপের পাঠ বাজায় তো সেই সাধারণ আত্মাকেও সবাই নমন করে। তো তোমাদের রূপের মহানতা তো আছেই, কিন্তু নামধারী আত্মাদেরও মহান ভাবে। বাবা বলছে আমাদের রূপের মহানতা তো আছেই, কিন্তু আমাদের নাম দিয়ে যদি কোনো আত্মা, সাধারণ আত্মা সাজেও, তো তাদেরকেও মহান ভাবে। তো এই রকম মহানতা অনুভব করো, জানো, বোঝো, বা ইমার্জ রূপে নিজেকে সদা অনুভব করো। কারণ মূল আধারই হলো অনুভব করা, মূল আধারকে অনুভব করা। বাপদাদা সব বাচ্চাদের অনুভবী মূরত বানায়। শুধু শুনলে বা জানলে वाले নেই, শুধু শুনলে বা জানলে না হবে না। অনুভব তো প্রত্যেকের চেহারা দ্বারা, চলন দ্বারাই বোঝা যায়। চাল সে উসকে হাল কা পাতা পড় যাতা হে, চালের দ্বারাই হাল বোঝা যায়। তো ভাবো আমার চাল কি? আমার চাল কি ব্রাহ্মণের চাল? ব্রাহ্মণ অর্থাৎ সদা সম্পন্ন আত্মা, শক্তি দিয়েও সম্পন্ন, গুণেও সম্পন্ন। তো এই রকম চাল আছে। তোমাদের চেহারা দ্বারা দেখা যায় যে এরা সাধারণ হয়েও অলৌকিক। তোমাদের সবার দৃষ্টি, বৃত্তি, ভাইব্রেশন অলৌকিক অনুভব করে। যখন লাস্ট জন্ম পর্যন্ত তোমাদের দিব্যতা, মহানতা জড়চিত্র থেকেও অনুভব করে। তো বর্তমান সময়ে চৈতন্য শ্রেষ্ঠ আত্মাদের দ্বারা অনুভব হয় কি? জড়চিত্র তো তোমাদের আছেই, কিন্তু তোমরা যে এখন চৈতন্য রূপে আছো, তোমাদের দ্বারা কি এরকম অলৌকিকতার অনুভব সবাই করতে পারে? অমৃত বেলা থেকে নিয়ে প্রত্যেক চলনকে চেক করো। আমার দৃষ্টি অলৌকিক? চেহারার পোষ সদা হর্ষিত থাকে? এক রস অলৌকিক, নাকি সময় প্রতি সময় চেহারা বদলাতে থাকে? শুধু যোগে বসার সময় বা কোনো বিশেষ সেবার সময় অলৌকিক স্মৃতি বা বৃত্তি থাকে, নাকি সাধারণ কার্য করতে চেহারার চলন বিশেষ থাকে কি? বাবা বলছে যে শুধু যোগে বসার সময় বা কোনো বিশেষ সেবায় কি চেহারা চলন অলৌকিক থাকে, আর সাধারণ কাজ করার সময় কি
চেহারা চলন অন্যরকম হয় না, তখনও বিশেষ থাকে। যে কেউ তোমাকে দেখুক, কাম কাজ মে বহুত বিজি হো, তো কাজকর্মে খুবই বিজি, কোনো হলচলের কথাও যদি সামনে আসে, কিন্তু তোমাদের কি তখনও অলৌকিক ভাবে? তো চেক করো, बोल चाल চেহারা সাধারণ কার্যেও নিয়ারা আর পেয়ারা অনুভব হয়। যে কোনো সময় অচানক যদি কোনো আত্মা তোমার সামনে চলে আসে, তো তোমার ভাইব্রেশনে बोल চালে এটা বোঝে যে অলৌকিক ফরিস্তা। কারণ আজকের দিনে সঙ্গমের দিন, এখন কি দিন চলছে? সঙ্গমের দিন। পুরানো যাচ্ছে, নতুন আসছে। তো কি নবীনতা বিশ্বে দেখায় দে? কোন নবীনতা বিশ্বের সামনে দেখানো উচিত? अंदर याद रहता है बस समझते हैं वो बात अलग है। যে বাবা আমার তো মনে আছে যে আমার কোন নবীনতা দেখানো উচিত, কিন্তু সেটা আলাদা। কিন্তু স্থাপনার সময়কে ভাবো, কতটা সময় স্থাপনার সময় চলে গেছে। बीते हुए समय के प्रमाण, যে সময় চলে গেছে সেই অনুসারে বাকি আর কত সময় আছে। তো কি অনুভব হওয়া উচিত? বাপ দাদা জানে যে খুব ভালো ভালো পুরুষার্থও করছে, উঠছেও, কিন্তু বাপ দাদা এই 21তম শতাব্দীতে নবীনতা দেখতে চায়। সবাই তোমরা ভালো, বিশেষ, মহানও, কিন্তু বাবার প্রত্যক্ষতার আধার হলো সাধারণ কার্য করতেও ফরিস্তার চাল আর ফরিস্তার হাল হোক। বাপ দাদা এটা দেখতে চায় না যে বাবা এমন পরিস্থিতি ছিল, এমন বাতাবরণ ছিল, কাজটাই এরকম ছিল, সার্কামস্ট্যান্স এরকম ছিল, সমস্যা এরকম ছিল, তাই আমার মধ্যে সাধারণতা চলে এসেছে। না, ফরিস্তা স্বরূপ মানে স্মৃতি স্বরূপে থাকো, সাকার স্বরূপে যেন সেই ফরিস্তা স্বরূপ দেখা যায়। সাকার রূপেই ফরিস্তা স্বরূপ। শুধু বুঝলে হবে না, স্মৃতি অবধি থাকলে হবে না, স্বরূপ নিয়ে এসো। এই রকম পরিবর্তন যে কোনো সময়, যে কোনো হালতেই অলৌকিক স্বরূপ যেন অনুভব হয়। এই রকম তোমাদের দ্বারা অনুভব হয় নাকি অল্প অল্প চেঞ্জ হয়? যেরকম বাত, যেরকম কথা আসে সেই রকম তো তোমার স্বরূপ হয়ে যায় না। এরকম স্বরূপ বানিও না। বাত আপকো কিউ বদলে? কথা তোমাকে কেন পরিবর্তন করবে? তুমি কথাকে বদলাও। बोल आपको बदले, কথা তোমাকে বদলাবে নাকি তুমি बोलকে বদলাবে? পরিবর্তন কাকে বলা হয়? প্র্যাকটিক্যাল লাইফের স্যাম্পল কাকে বলা হয়? যেই রকম সময়, যেই রকম সার্কামস্ট্যান্স, সেই রকম স্বরূপ হওয়া, এটা তো সাধারণ লোকেরও হয়। কিন্তু ফরিস্তা মানে যে পুরানো বা সাধারণ হালচালের থেকে ওপরে। এখন তোমাদের টপিক আছে না, সময় কি পুকার, সময়ের আহ্বান। তো এখন সময়ের আহ্বান তোমাদের বিশেষ মহান আত্মাদের প্রতি এটাই যে এখন ফরিস্তা অর্থাৎ অলৌকিক জীবন স্বরূপে যেন দেখা যায়। এটা কি হতে পারে? টিচার বলো, হতে পারে? কবে হবে? हो सकता है तो बहुत अच्छी बात है ना, হতে পারে, এটা ভালো কথা, কিন্তু কবে হবে? 1 সাল চাই না 2000 পুরো হয়ে যাবে? যে ভাবে কিছু সময় তো অবশ্যই চাই, চলো 1 সাল না 6 মাস, 6 মাস না 3 মাস চাই, এতে হাত ওঠাচ্ছে না। তোমাদের স্লোগান কি মনে আছে? আব নেহি তো কব নেহি, এখন নয় তো কখনোই নয়। এই স্লোগান কাদের? ব্রাহ্মণদের নাকি দেবতাদের? ব্রাহ্মণদেরই না? তো এই নতুন শতাব্দীতে বাপদাদা এটাই দেখতে চায় যে যা কিছুই হয়ে যাক, কিন্তু অলৌকিকতা যেন না যায়। তার জন্য শুধু 4টে শব্দের অ্যাটেনশন রাখতে হবে। সেটা কি? সেই কথা নতুন না, পুরানো, শুধু রিভাইজ করাচ্ছে বাবা। একটা কথা হলো শুভ চিন্তক, একটা বিষয় কি শুভ চিন্তক।
দ্বিতীয় শুভ চিন্তন, তৃতীয় শুভ ভাবনা। ইয়ে ভাবনা নেই, এইরকম ভাবনা না যে ও বদলালে আমি বদলাবো, তার প্রতিও শুভ ভাবনা, নিজের প্রতিও শুভ ভাবনা। আর 4 নাম্বার শুভ শ্রেষ্ঠ স্মৃতি আর স্বরূপ। ব্যাস, এক শুভ শব্দ ইয়াদ করে নাও, এর মধ্যেই 4টে কথা চলে আসে। ব্যাস, আমাকে সব কিছুর মধ্যে শুভ শব্দ স্মৃতিতে রাখতে হবে। এটা শুনেছ তো অনেকবার, বাবা শুনিয়েওছে অনেকবার, এখন আরও স্বরূপে নিয়ে আসার অ্যাটেনশান রাখতে হবে। বাপ দাদা জানে যে হতে তো হবে বাচ্চাদেরই, আর जो आने वाले भी है वो साकार रूप में तो आप लोगों को ही देखते हैं। যারা ভবিষ্যতে জ্ঞানে আসবে তারাও তো সাকার রূপে তোমাদেরকেই দেখবে। আজ বছরের অন্তিম দিন না, তো বাপ দাদা মেজরিটি বাচ্চাদের সারা বছরে পোতামেল দেখছে। কি দেখছে? মুখ্য একটা কারণ দেখলো। बाप दादा देखलो जे मिटाने और समाने की शक्ति कम, मिटानो और समानो शक्ति कम। मिटायो उल्टा देखा शोना भाबा जेटा पास्ट हो गेছে সেটা মিটায়ও, কিন্তু যেরকম তোমরা বলো না, একটা হলো কনসাস আর একটা হলো সাবকনসাস, মেটাও। কিন্তু মন কি প্লেট কहो, মনের প্লেট বলো বা স্লেট বলো, কাগজ বলো, যা কিছু বলো, পুরা মেটাও না। কেন মেটাতে পারো না? তার কারণ হলো সমানোর শক্তি পাওয়ারফুল না। সময় অনুসারে সমাভি লেতে নিজের মধ্যে সেটা হজমও করে নাও, কিন্তু আবার সময়ে সেটা বের হয়ে আসে। তাই যে 4 শব্দ বাপ দাদা শোনালো সেটা সদা চলে না। যদি মানো মনের প্লেট বা কাগজ পুরা साफ ना হয়, पूरा ना मेटे, तो तार ऊपर यदि अगर बदले मैं आप और अच्छा लिखने भी चाहो, उस पर अगर बदले में যে পুরা পরিষ্কার করলে না মনের স্লেট বা প্লেট, আর তার বদলে যদি তুমি আরও ভালো লিখতেও চাও, তো স্পষ্ট হবে কি আগেরটা না মুছে যদি নতুন লেখো। অর্থাৎ সর্বগুণ সর্বশক্তি ধারণ করতে চাও, তো সদা আর ফুল পার্সেন্টে কি তখন করতে পারবে যদি পুরানো থেকেই যায়? একদম ক্লিনও যদি হও, ক্লিয়ারও হও, তবেই এই শক্তিকে সহজেই কার্যে লাগাতে পারবে। কারণ এটাই, মেজরিটির স্লেট ক্লিয়ার আর ক্লিন নেই। অল্প অল্প যেটা পাস্ট হয়ে গেছে সেই বীতি কথা বা বীতি চলন, ব্যর্থ কথা বা ব্যর্থ চাল চলন সূক্ষ্ম রূপে থাকেই, তাই সময়ে সাকার রূপে সেটা চলে আসে। তো সময় অনুসারে প্রথমে চেক করো, নিজেকে চেক করে অন্যকে চেক করতে লেগে যেও না, কারণ অন্যকে চেক করতে সহজ লাগে, নিজেকে চেক করা মুশকিল। তো চেক করো যে আমার মনের প্লেট ব্যর্থ দিয়ে আর বীতি থেকে কি একদম সাফ আছে, ব্যর্থ আর বীতি থেকে কি একদম সাফ আছে আমার মনের প্লেট। সব থেকে সূক্ষ্ম রূপ হলো সেটা ভাইব্রেশন রূপে থেকে যায়। ফরিস্তা অর্থাৎ একদম ক্লিন আর ক্লিয়ার। সমানের শক্তি দ্বারা, হজম করার শক্তি দ্বারা নেগেটিভকেও পজিটিভ রূপে পরিবর্তন করো। নেগেটিভই তুমি নিজের মধ্যে নিও না, পজিটিভে চেঞ্জ করে তারপরে সেটাকে তুমি নিজের মধ্যে সমাও, তবেই নতুন শতাব্দীতে নবীনতা আসবে। অন্য আর একটা কথা বাবা কি দেখলো, बताए या भारी डोज है, বলবো নাকি ভারী ডোজ? যেরকম বাপ দাদা প্রথমেও বলেছে যে যেভাবেই হোক আমাকে পরমধামে তোমাদের সাথে নিয়ে যেতেই হবে, চাহে মেরে হোক চাহে ভালোবেসে, কিন্তু তাও বাবা নিয়ে যাবেই। অজ্ঞানীদের মারসে মেরে আর তোমাদের বাচ্চাদের প্যারসে ভালোবেসে নিয়ে যাবে। এই রকমই বাপ দাদা এখনও বলছে যে যে করেই হোক দুনিয়ার সামনে মহান আত্মাদের ফরিস্তা রূপে প্রত্যক্ষ করতেই হবে। তো তৈয়ার না?
তৈরি আছো? বাপ দাদা শোনায় না, যে করেই হোক হতে তো হবেই, না হলে নতুন দুনিয়া কি করে আসবে। আচ্ছা, দ্বিতীয় কথা বাবা কি দেখলো? এটা তো সালের শেষ। দেখো, বাপ দাদা মেজরিটি শব্দ বলছে, সবাই বলছে না, বলছে মেজরিটি বাচ্চা, মেজরিটি বলছে। কিন্তু তো আর একটা কথা বাবা কি দেখলো? কারণকে নিবারণ করলে তবেই তো নবনির্মাণ হবে। তো দ্বিতীয় কারণ অলবেলাপন ভিন্ন ভিন্ন রূপে বাবা দেখছে। কারো মধ্যে অনেক রয়্যাল রূপেরও অলবেলাপন দেখলো। একটা শব্দ অলবেলাপনের কারণ কি? কোন শব্দটা অলবেলাপন বেশি ঘটায়? সব চলতা হে, সব কিছু চলে। कारण साकारे तो प्रत्येकेर हर कर्म को कोई देख नहीं सकता। साकार ब्रह्मा भी साकार में नहीं देख सके, लेकिन अव्यक्त रूप में अगर चाहे तो किसी के भी हर कर्म देख सकते हैं। तो साकारे तो प्रत्येकेर कर्म देखते पारे ना, साकार ब्रह्माओ साकारे देखेनी, किन्तु एखन तो अव्यक्त रूपे यदि चाय जे कारो कर्म प्रत्येक कर्म बाबा देखते पारे। जेटा गावा है जे परमात्मार हजार चोख आछे, लाख चोख आछे, लाख कान आछे, तो से एखन निराकार और अव्यक्त ब्रह्मा दुजोनेई एखन साथे साथे देखछे। जे जतई लुकाक लुकायो रय्यालिटीते, साधारणभावे लुकाय ना बाच्चारा। तो अलबेलापन एकटा मोटा रूप, एकटा महीन रूप, शब्द दुटोते एकई, मोटा रूप होक और महीन रूप होक, सब चलता है। देख लिया है क्या होता है? कुछ नहीं होता है, अभी तो चलो फिर देखा जाएगा। तो कि बोले बाच्चारा, सब चले, आमी देखे निয়েছি কি হয় কি হয় না, এখন তো এইভাবেই চলো, পরে দেখা যাবে। এটা হলো অলবেলাপনের সংকল্প। বাপ দাদা চাহে তো সবাইকে শোনাতেও পারে, কিন্তু তোমরাও তো বলো না বাবা একটু আমাদের লাজপাত তো রাখ দো, একটু লজ্জা তো কম দাও। তো বাপ দাদাও তোমাদের লাজ রাখছে, কারণ এই অলবেলাপন পুরুষার্থকে তীব্র হতে দেয় না, পাস উইথ অনার বানায় না। যেরকম নিজে ভাবো না সব চলতা है, তো রেজাল্টেও চল যাएंगे लेकिन उड़ेंगे नहीं, তো রেজাল্টও ওই চলে গেছে, পাস হয়ে গেছে এরকম, কিন্তু উড়বে না। তো শুনলে কোন দুটো কথা বাবা দেখলো? পরিবর্তনে কোনো না কোনো রূপে প্রত্যেকের আলাদা আলাদা রূপে অলবেলাপন আছে। তো বাপ দাদা সেই সময় হাসে, বাচ্চারা বলে দেখে নেব কি হবে। তো বাপ দাদাও বলে দেখো কি হয়। তো আজ এটা কি শোনাচ্ছে? কেন শোনাচ্ছে বাবা? কারণ চাও বা না চাও জবরদস্তিও তোমাকে হতে হবেই, আর তোমাকেই হতে হবে ফরিস্তা। আজ বাবা একটু শক্ত শুনিয়ে দিল, কারণ তোমরা প্ল্যান বানাচ্ছ এটা করব ওটা করব, কিন্তু কারণের নিবারণে যদি না হয় তো টেম্পোরারি হয়ে যাবে। তখন কোনো কথা যদি আসে তো বলবে বাতই ऐसा था না, এরকম পরিস্থিতি ছিল, কারণই এরকম ছিল, আমার হিসাব কিতাবই এইরকম, তাই হতেই হবে। মঞ্জুর, টিচার্স মঞ্জুর, ফরেনার্স মঞ্জুর, বাপ দাদা বলে হতেই হবে। তাহলে নতুন সদিতে, নতুন শতাব্দীতে তখনই বলবে হয়ে গেছি। এরকম না, কম থেকে কম সময় নেওয়া উচিত। কিন্তু বাপ দাদা 1 বছর দিচ্ছে, তাও তো সহজ না। আরামে করো, আরামের অর্থ আরাম, অর্থাৎ বাবাকে ইয়াদ করে ফির করনা, তারপরে তুমি কর্মটা করো। ওই ডানলপের আরাম করো না। বাপ দাদার তোমাদের প্রতি বেশি ভালোবাসা আছে নাকি বাবার প্রতি তোমাদের বেশি ভালোবাসা? কার, বাবার না তোমাদের? বাপ দাদা को आप सबसे निश्चय है, বাপ দাদা তোমাদের সবার প্রতি নিশ্চয় আছে যে তোমরা সব বাচ্চারা ভালোবাসার রিটার্ন অব্যক্ত ব্রহ্মার সমান অবশ্যই হবে। হবে না? বাপ দাদা ছাড়বে না, ভালোবাসা আছে না তোমাদের প্রতি? যার সাথে ভালোবাসা থাকে তার সাথ ছাড়া যায় না। তো ব্রহ্মা বাবারও তোমাদের প্রতি খুব ভালোবাসা আছে। বাবা ওয়েট করছে
কবে আমার বাচ্চারা আসবে? তাহলে সমান তো হতে হবে না। ব্রহ্মা বাবার একটা রুহরিহান শোনায়। ব্রহ্মা বাবা শিব বাবাকে বলে, তুমি বাচ্চাদের কাছে ডেট ফিক্স করাও, আমি কতদিন ওয়েট করব, এই ডেট ফিক্স করাও। তো শিব বাবা কী করে? তখন হাসে। বাপ দাদা তাও বলে বাচ্চারাই ডেট ফিক্স করবে, বাপ দাদা করবে না। তো ব্রহ্মা বাবা খুব ইয়াদ করে, তো ডেট ফিক্স করবে। নতুন বছরে এই সমান হওয়ার দৃঢ় সংকল্প করো, লক্ষ্য রাখো যে আমাকে ফরিস্তা হতেই হবে। এখন পুরানো কথাকে সমাপ্ত করো, নিজের অনাদি আর আদি সংস্কারকে ইমার্জ করো। স্মৃতিতে রাখো, চলতে ফিরতে আমি বাপ সমান ফরিস্তা হয়েছি। আমার পুরানো সংস্কার থেকে, পুরানো কথার থেকে সাথে কোনো রিস্তা নেই তো। বুঝেছ? এই পরিবর্তনের সংকল্পকে জল দিতে থাকো। যেরকম বীজের জল চাই, আবার আলোও চাই, তবেই তো ফল বেরোয়। তো এই সংকল্পকে, বীজকে স্মৃতির জল আর ধূপ দিতে থাকো। বারবার রিভাইজ করো, আমার বাপ দাদার সাথে কি প্রতিজ্ঞা করেছি আমি। अच्छा, चारों ओर की महान आत्माओं को, सदा परिवर्तन शक्ति को हर समय कार्य में लगाने वाले विश्व परिवर्तक आत्माओं को, सदा दृढ़ निश्चय से प्रत्यक्ष स्वरूप दिखाने वाले ब्राह्मण सो फरिश्ते आत्माओं को, सदा एक बाप दूसरा ना कोई बाप समान बनने वालों को, बाप दादा के प्यार का रिटर्न देने वाली महावीर आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। चारों ओर के बच्चों को नए वर्ष, नए युग की, नए जीवन की मुबारक हो, मुबारक हो, मुबारक हो। इस नए वर्ष में ब्रह्मा बाप के द्वारा उच्चारे हुए महावाक्य सदा याद रखना कि निराकारी निरहंकारी साथे नवनिर्माणधारी, सदा निर्माण और निर्माणের কর্তব্যের ব্যালেন্স রেখে উঠতে থাকো। এই বছরে বিশেষ স্বপরিবর্তনের বিশেষতাকে সামনে রেখে উঠতে থাকো আর উড়াতে থাকো। সদা ব্রহ্মা বাবাকে প্রত্যেক কদমে ফলো ফাদার করো। তো মুবারক হো, মুবারক হো, মুবারক হো, পদম গুণা মুবারক হো। আচ্ছা, বরদান। স্বয়ের চক্রকে জেনে জ্ঞানী তু আত্মা যে হয়, সেই প্রভু প্রিয় ভব। তো স্বয়ের চক্রকে জেনে জ্ঞানী তু আত্মা হয় যে, সেই প্রভু প্রিয় ভব।